শেষ পর্যন্ত অ্যানাউন্সমেন্টটা হয়েই গেল। জেমি ম্যাকক্লেরেনের মোহনবাগানে আসার অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে হয়ে গেছে এবং এই মরশুমে মোহনবাগানের অ্যাটাক কিন্তু আলাদাই তৈরি হয়েছে। একদিকে দিমিত্রি পেত্রাতস, অন্যদিকে জেসন কিউমিন্সের সাথে কিন্তু মোহনবাগান এই মরশুমেও কন্ট্রাক্ট কন্টিনিউ করেছে, আর অন্যদিকে জেমি ম্যাকক্লেরেন এবং তার সাথে সাথে আইএসএলের অন্যতম সেরা বিদেশি যিনি একটা সময় ছিলেন সেই গ্রেগ স্টিওয়ার্টকে সই করিয়ে কিন্তু তাদের অ্যাটাকটাকে আলাদা একটা রূপ দিয়েছে কিন্তু মোহনবাগান। এবং এর সাথে সাথে একটা কিন্তু বিরল রেকর্ড তৈরি করেছে মোহনবাগান আইএসএলে এখন পর্যন্ত কোনো দলে কিন্তু একসাথে 3 বিশ্বকাপ আর খেলেননি। এই প্রথম কিন্তু আইএসএলের ইতিহাসে একই দলে 3 জন বিশ্বকাপার খেলবেন। এর আগে দিমিত্রি পেত্রাতস এবং জেসন কিউমিন্স মোহনবাগানে এসেছেন, যারা দুজনেই কিন্তু বিশ্বকাপ খেলেছেন। আর এর মধ্যেই এবার কিন্তু দলে আসলেন জেমি ম্যাকক্লেরেন এবং একসাথে কিন্তু এই 3 বিদেশিকে এই মরশুমে খেলতে দেখা যাবে। একসাথে 3 জন বিশ্বকাপ খেলা বিদেশিকে কিন্তু একসাথে খেলতে দেখা যাবে। 2022 সালে কাতার বিশ্বকাপে কিন্তু জেমি ম্যাকক্লেরেনকে দেখা গেছিল আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে এবং তাকে কিন্তু এবার দেখা যাবে কলকাতার মাঠে খেলতে। জেমি ম্যাকক্লেরেন 5 বার কিন্তু এ লিগের গোল্ডেন বুট জিতেছেন, সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। এর মধ্যে 2016-17 সালে 19টি গোল করে হাই স্কোরার হয়েছেন, 2019-20 সিজনে 22টা গোল করে হাই স্কোরার হয়েছেন, 2020-21 সিজনে 25টা গোল করে হাই স্কোরার হয়েছেন এবং 2021-22 সিজনে 15টা গোল করে হাই স্কোরার হয়েছেন এবং 2022-23 সিজনে 24টা গোল করে কিন্তু হাই স্কোরার হয়েছেন। আর মোট 3টি ক্লাবে খেলে 154টি গোল করেছেন কিন্তু জেমি ম্যাকক্লেরেন এ লিগে এবং এ লিগের ইতিহাসে অল টাইম টপ গোল স্কোরার কিন্তু জেমি ম্যাকক্লেরেন এবং এছাড়াও মেলবোর্ন সিটির ক্লাবেরও কিন্তু অল টাইম টপ গোল স্কোরার জেমি ম্যাকক্লেরেন। তিনি কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছেন এ লিগে এবং কার্যত একজন গোল মেশিন বলা চলে, যিনি কিন্তু এই বিরল রেকর্ডগুলো করেছেন। এছাড়াও ব্রিসবেন রোডের 3rd হাইয়েস্ট অল টাইম গোল স্কোরার কিন্তু এই জেমি ম্যাকক্লেরেন। মেলবোর্ন সিটির হয়ে 162টি ম্যাচ খেলে 113টি গোল এবং 17টি অ্যাসিস্ট আছে এই জেমি ম্যাকক্লেরেনের। এছাড়াও ব্রিসবেন রোডের হয়ে 59টি ম্যাচে 42টি গোল এবং 5টি অ্যাসিস্ট আছে তার। কার্যত এ লিগে দাপিয়ে বেরিয়েছেন এই জেমি ম্যাকক্লেরেন। এছাড়াও যে বিষয়টা উঠে আসছে যে পেত্রাতস এবং কিউমিন্সের সাথে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে জেমি ম্যাকক্লেরেনের, তো এই অভিজ্ঞতাটা কিন্তু কাজে লাগবে মোহনবাগানে, একটা বোঝাপড়া কিন্তু দেখা যাবে। গত সিজনে এমনিতেই কিন্তু পেত্রাতস এবং কিউমিন্সের মধ্যে খুব সুন্দর একটা বোঝাপড়া দেখা গেছে। এবার জেমি ম্যাকক্লেরেনের আগমনে কিন্তু এই ত্রয়ী ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এবং এদের সাথে অবশ্যই গ্রেগ স্টিওয়ার্টের মতো একজন প্লেয়ার রয়েছেন, যিনি কিন্তু দলকে আরও সমৃদ্ধ করবেন অ্যাটাকে এবং অ্যাসিস্ট করার ক্ষেত্রে, গোল করার ক্ষেত্রে, গোল তৈরি করার ক্ষেত্রে সব দিক থেকে গ্রেগ স্টিওয়ার্টের কিন্তু একটা বড় ভূমিকা থাকবে। এবং এছাড়াও সাহাল, লিস্টন কোলাস ও মনবীর সিংয়ের মতো ইন্ডিয়ান অ্যাটাকাররা রয়েছেন। তো সব মিলিয়ে মোহনবাগান অ্যাটাক কিন্তু এবার ঝড় তুলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু মোহনবাগান 4 বছরের চুক্তিতে নিয়েছে, এরকমই খবর। অর্থাৎ এখন তার বয়স 30, আরও 4 বছরে কিন্তু তিনি মোহনবাগানে থাকবেন, এরকমই কিন্তু আপডেট। 4 বছরের চুক্তিতে তাকে নেওয়া হয়েছে এবং এবার আইএসএলে বিদেশিদের ক্ষেত্রে কিন্তু এটা অন্যতম বড় ডিল, কারণ জেমি ম্যাকক্লেরেনের মতো মানের বিদেশি কিন্তু আইএসএলে এর আগে আসেনি, যার মার্কেট ভ্যালু এতটা বেশি, প্রায় 12 কোটি টাকার আশেপাশে তার মার্কেট ভ্যালু। এবং অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে 30টি ম্যাচে 8টি গোলও করেছেন কিন্তু এই জেমি ম্যাকক্লেরেন। আইএসএলের তো বটেই, কিন্তু তার সাথে সাথে এএফসি কাপে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারেন জেমি ম্যাকক্লেরেন, তার মতো স্ট্রাইকার যিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে খেলে এসছেন এবং তার যে গোল করার ক্ষমতা রয়েছে, তার সাথে টিমের বাকি অ্যাটাকারদের যা কোয়ালিটি রয়েছে, দিমিত্রি পেত্রাতস হোক, জেসন কিউমিন্স হন বা গ্রেগ স্টিওয়ার্ট হন, এবার কিন্তু এএফসি কাপে মোহনবাগানের ভালো পারফরমেন্স করার চান্স অনেক বেশি, কারণ তাদের অ্যাটাকে কিন্তু সলিড একজন গোল স্কোরার তো রয়েছেনই, আর এর সাথে সাথে বাকি প্লেয়াররাও কিন্তু গোল করতে পারেন। তো সেই জায়গা থেকে মোহনবাগানের পারফরমেন্স কিন্তু এবার এএফসি কাপে অনেক ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও আইএসএল দলগুলো তো চিন্তায় থাকবেই, কারণ এইরকম অ্যাটাকিং লাইনকে আটকানো কিন্তু খুব কঠিন হবে। জেমি ম্যাকক্লেরেনের সাথে কিউমিন্স এবং তার সাথে পেট্রাতস বা গ্রেগ স্টিওয়ার্ট এরা থাকলে কিন্তু যে কোনো ডিফেন্সের ঘুম উড়বে এবং আইএসএলে এইরকম বড় মানের অ্যাটাকার কিন্তু এর আগে আসেনি।
অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে মোহনবাগান কিন্তু বড় বড় প্লেয়ারদের সাইনিং অব্যাহত রেখেছে। প্রথমে দিমিত্রি পেত্রাদাসকে তারা সাইন করায়। গত সিজনে জেসন কিউমিন্স, যিনি এ লিগের অন্যতম সেরা প্লেয়ার ছিলেন, তাকে সাইন করানো হয়। তারপর এই সিজনে জেমি ম্যাকলারেনকে সাইন করানো। তো মোহনবাগানের এখন এই অস্ট্রেলিয়ান ব্রিগেড আগামী দিনে কীরকম পারফর্ম করে সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তবে মোহনবাগান অ্যাটাক এই মুহূর্তে দুর্ধর্ষ লাগছে। মাঠে নামলে তাদের কীরকম পারফরমেন্স হয় সেটার জন্য কিন্তু আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। তো দেখা যাক কীরকম তারা পারফর্ম করে মাঠে নেবে। এবার কিন্তু অ্যাটাকিং ডিপার্টমেন্টে দুরন্ত দল গঠন করেছে মোহনবাগান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।